হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো। আগামীকালকেই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এবার ফার্স্ট সেমিস্টারে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, আমাদের কাছে পরবর্তী সেমিস্টারে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখো, এই পেপারটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে এবং যারা পাস কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের কিন্তু কম্পালসারি রয়েছে এই পেপার। ইউনিট টোটাল 5টা রয়েছে, তার মধ্যে আমি কিন্তু ইকোনমিক্সের ইউনিট নাম্বার 5 আলোচনা করে ফেলেছি অলরেডি। তো এখন অলরেডি আমরা আলোচনা করব ইউনিট নাম্বার 4 থেকে। আজকে যেই প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ ইউনিট নাম্বার 4 থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা হবে 42তম সংবিধান সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের দার্শনিক নীতিগুলি কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? এটা হবে 1947 সালের পণ্ডিত নেহরুর উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব। নেক্সট হচ্ছে কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল? এটা ক্যাবিনেট মিশন পরিকল্পনার উপর ভিত্তি করে। নেক্সট রয়েছে ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? এটা হবে প্রেম বিহারী নারায়ণ রায়জাদার নেতৃত্বে। সরি। নেক্সট কোশ্চেন, ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? এটা হবে 26 নভেম্বর। নেক্সট, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী বিলটি পাশ হয় কবে? 1951 সালে। সাম্যের অধিকরণ এর অধীনে কতগুলি ধারা হয়? এটা হবে 3টি। সাম্যের অধিকরণ এর অধীনে ধারা রয়েছে 3টি। নেক্সট রয়েছে সার্বভৌম শব্দটির অর্থ কি? বলেছে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, তা কি? এটা আমেরিকার সংবিধান থেকে। নেক্সট, ভারতের সংবিধানের কততম অধ্যায়ে নাগরিকত্ব এর সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা 2য় অধ্যায়ে। নেক্সট, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ সমভাবে রক্ষিত হওয়ার কথা বলা হয়েছে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কত থেকে কত নং ধারায়? 25 থেকে 28 নং ধারায় কিন্তু রয়েছে। নেক্সট, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সঙ্গে মিল রয়েছে কোন দেশের? এটা হবে আয়ারল্যান্ডের সংবিধানের। নেক্সট, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়েছিল? এটা 226 নং ধারা অনুযায়ী। নিচের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে? এটা হবে 51 এ। নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটিতে সমতার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? এটা 23 থেকে 24 নং অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ? এটা হবে ধারা নাম্বার 11। বর্তমান ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? 11টি। ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে কিন্তু বলা হয়। নেক্সট রয়েছে নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? এটা প্রজাতন্ত্র। তো এই যে প্রশ্নগুলো আমি করালাম, আরো প্রশ্ন তোমাদের রয়েছে, তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, কারণ কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এরপরে আমি আরো কয়েকটা পার্টে তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।